وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভালোবাসা ছাড়া তারা কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে আজকে এই বাহামনিগাম রায়পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বার্ষিক ইসলামী জালসায় আমরা উপস্থিত হয়ে কিছু কোরআনুল কারীমের কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় প্রবেশ করছি। আজকের এই সংক্ষিপ্ত দিনী বৈঠকে আমার আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দার গুণাবলী। পাশাপাশি একটি হাদিস তিলাওয়াত করেছি মসজিদের উন্নয়ন কল্পে। যেহেতু আজকের এই জালসা মসজিদ কেন্দ্রিক কিছু কথা সময় যদি হয় ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো শুনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মুমিনের জন্য কতগুলো গুণাবলী দিয়ে দিয়েছেন। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নাম হলো, সিফাতি নাম হলো রহমান। এই রহমানের বান্দা যে মানুষগুলো হয়ে যাবে, যারা হয়ে যাবে, তাদের কতগুলো স্পেশাল গুণাবলী থাকবে, কোয়ালিটি থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই গুণাবলীগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা ফুরকান থেকে 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমানের বান্দা যারা হবে তাদের গুণাবলী কি হবে আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হুনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যারা রহমানের বান্দা হবে তাদের কি গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারাই রহমানের বান্দা হবে তারা এই পৃথিবীতে খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তারা পৃথিবীতে নম্র এবং ভদ্র হবে, তারা কখনো উদ্ধত অহংকারী হবে না, তারা কখনোই খুব অহংকারী মানুষ হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার গুণাবলী হলো তাদের সাথে যদি কোনো মূর্খ ব্যক্তিরা এসে তর্ক করতে চায়, কোনো বিষয়ে কোনো আজে বাজে কথা নিয়ে তারা তাদের সাথে ঝগড়া ফাসাদ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রহমানের বান্দার গুণাবলী হবে ওই মূর্খের সাথে, ওই একজন জাহিল ব্যক্তির সাথে কোনো রকমের তর্ক করবে না, বরং ওই ব্যক্তিকে বলবে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ভাই, আমি চলে গেলাম, আপনার সাথে ঝগড়া বিবাদ তর্ক করার সময় আমার নাই। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা কখনো মূর্খদের সাথে তর্ক করতে আসে না, যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা বিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করে, তাদের আচরণ কেমন হয়, তাদের কাজ কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো গভীর রাত্রে, রাতের দ্বিতীয় অংশ যখন চলে যায়, ওই বান্দাগুলো তারা ঘুম থেকে উঠে তারা জাগ্রত হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য তারা যায় নামাজে দাঁড়া যায় এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদাবনত অবস্থায় তারা রাত্রি অতিবাহিত করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দার গুণাবলী হলো এটা। তারা যখন রাত্রের দ্বিতীয় অংশ পার হয়ে যায় আর তারা বিছানায় ঘুমাতে পারে না, তারা উঠে যায় সুন্দর করে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে তারা সুন্দর করে আপনার রুকু করে সিজদা করে রাত্রি অতিবাহিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, রহমানের বান্দা যারা হবে তাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিরিয়ালি বলছেন এই আয়াতগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হয় ওই গভীর রজনীতে তারা ঘুম থেকে যখন জেগে যাবে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আর যখন তারা রুকু এবং সিজদা করবে তখন তারা চোখের পানি ছেড়ে ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রহমানের কাছে দুহাত তুলে এরকম করে প্রার্থনা করে তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলবে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ওই জাহান্নামের শাস্তি, ওই জাহান্নামের শাস্তি এত বড় মারাত্মক হবে, এত ভয়ঙ্কর হবে, ওই কঠিন জাহান্নামে আমরা জ্বলতে পারবো না, আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এইটা হলো রহমানের বান্দার গুণাবলী। আমার
প্রাণের ভাইরা, কেন জাহান্নাম থেকে মানুষেরা মুক্তি চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা হবে, জাহান্নাম এত খারাপ জায়গা হবে একজন মানুষের জন্য বসবাস করার জন্য এবং আশ্রয়স্থান হিসাবে জাহান্নামের চাইতে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো খারাপ এবং নিকৃষ্ট জায়গা হতে পারে না। এই জাহান্নাম থেকে রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে। আমার প্রাণের ভাইরা, রহমানের বান্দা যারা হয় তাদের অসংখ্য গুণাবলী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউশরিকু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই রহমানের বান্দা হবে, যারাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হবে, তাদের একটা বড় গুণাবলী হবে, মানুষেরা যখন ব্যয় করবে, মানুষেরা যখন খরচ করবে, তখন কিন্তু তারা খুব বেশি ব্যয় করবে না, একেবারেই তারা মিত ব্যয় করবে না, অমিত ব্যয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা ব্যয় করে, খরচ করে, তখন তারা বেশিও ব্যয় করবে না এবং একেবারে কমও করবে না। ব্যয় করার ব্যাপারে তারা কৃপণতাও করবে না, বরং বেশি এবং কমের এই মধ্যবর্তী দুইটার একটা মধ্যবর্তী অবস্থান বুঝে তারা খরচ করবে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তারা হিসাব করে খরচ করবে, একেবারে বেশি খরচ করে ফতুর হয়ে যাবে না। আবার যেটা খরচ করতেই হবে কৃপণতা করে, সেই খরচ থেকে তারা বিরতও থাকবে না। সুবহানাল্লাহ। এইটা হলো রহমানের বান্দার গুণাবলী। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন ব্যয় করার ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করতে বলেছেন? কেন রহমানের বান্দাদেরকে আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন অন্য সূরাতে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা একেবারে অধিক ব্যয় করে, যারা বেশি বেশি ব্যয় করবে, ব্যয় করার ব্যাপারে যারা হিসাব করবে না, একেবারে মিত ব্যয় করে, বেশি বেশি ব্যয় করে, অধিক ব্যয় করে, খরচ করার ব্যাপারে যারা কখনো সীমা অতিক্রম করে ফেলে দেয়, কখনো হিসাব করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলো হচ্ছে, তারা তো বান্দা নয়, বরং তারা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ। যারা বেশি ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপব্যয় করে, যেটার কোনো প্রয়োজন নেই, অযথাই ব্যয় করে। 10 টাকা খরচ করলে হয়ে যেত 50 টাকা খরচ করে বসে থাকে। আল্লাহ পাক বলছেন এই অপব্যয় যারা করবে, অপচয় যারা করবে, এরা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি অকৃতজ্ঞ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কুফরি করে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা যারা হবে তাদের আরো কিছু গুণাবলী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলছেন, ওয়া ইজা ইউতুলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুম হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 28 নম্বর সূরা কাসাসের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন,
রহমানের বান্দা যারা, তারা যখন তাদের সামনে যখন এই কিতাবটা পড়ে শোনানো হয়, এই কিতাব থেকে যখন আয়াত তিলাওয়াত করা হয়, তখন তারা বলবে আমরা এটাকে বিশ্বাস স্থাপন করি, আমরা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং এটি আমাদের রবের কাছ থেকে একেবারে আগত সত্য, এর পূর্বেও আমরা অনুগত ছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং রহমানের বান্দার বড় গুণাবলী হলো কোরআনুল কারীমকে তারা সুন্দরভাবে মনে প্রাণে বিশ্বাস করে। আমার প্রাণের ভাইয়েরা, রহমানের বান্দার আরো অনেক কোয়ালিটি আছে, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একজন রহমানের বান্দার বড় একটা গুণাবলী হবে উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ওই কাসাস, সূরাতুল কাসাসের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক বললেন ওদেরকে দুইবার পুরস্কৃত করা হবে, দুইবার তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। কেন তাদেরকে দুইবার পুরস্কার প্রদান করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ ওরা ছিল ধৈর্যশীল এবং ওরা মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করত। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ওরা ধৈর্যশীল, আর দুই নম্বর হলো ওদের সামনে যখন কোনো মন্দ আসে, ওদের সামনে যখন মন্দ কোনো কিছু উপস্থাপন করা হয়, বরং আপনাকে গালি দেওয়া হয়, আপনি উল্টে গালি দেয় না রহমানের বান্দারা, বরং সুন্দর নসিহতের দ্বারা, ভালো কথার দ্বারা ওই মন্দকে তারা প্রতিহত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে দুইবার পুরস্কৃত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আমি আল্লাহ তাদেরকে যে জীবিকা দিয়েছি, এই জীবিকা থেকে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে অনবরত খরচ করে ব্যয় করে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণাবলী সম্পর্কে বলেন ওয়াইজা সামিউল লাগওয়া রাদা আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার গুণাবলী, ওই রহমানের বান্দা যারা হবে তাদের সামনে যখন কোনো অসার কথা আসে, কোনো খারাপ বাক্য যারা যখন শ্রবণ করে শুনে, তখন তারা সেটা পরিহার করে চলে। যেইখানে গেলে মানুষেরা অসার কথাবার্তা বলে, অজগবি কথাবার্তা বলে, যে কথার কোনো দরকার নাই, মানুষ বলে বাসাল, এই বাসালের বক্তৃতা যেখানে হয় রহমানের বান্দারা সেখানে থাকবে না, বরং সেই জায়গা থেকে তারা দূরে চলে যাবে, অন্য জায়গায় সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তাদেরকে বলা হবে তোমরা যে কাজ করছো এই কাজের জন্য তোমরা দায়ী, আর আমরা যে কাজ করছি এই কাজের জন্য আমরা দায়ী। তোমরা যা কিছু করছো এটার জন্য তোমরা দায়ী, আর আমরা যা করছি এটা আমরা যা করবো এটা আমরা দায়ী থাকবো। এবং তারা ওই মূর্খদেরকে বলে সালাম, তোমাদের কাছে থাকার সময় আমাদের নাই, এবং ওই সমস্ত মূর্খদের থেকে তারা সব সময় দূরে থাকে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণাবলী পরিষ্কার করে বলতে গিয়ে অন্য একটি সূরার মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। রহমানের বান্দা যারা হবে
তাদের একটা বড় কোয়ালিটি হবে, গুণাবলী হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান বৎস, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করো না। সুবহানাল্লাহ। কেননা পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, যত পাপ করে, যত খারাপ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই শিরকটা হলো সবচাইতে বড় অপরাধ। শিরকের চাইতে মারাত্মক কোনো অপরাধ এই পৃথিবীতে কোনো মানুষ করে না। সুতরাং শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, রহমানের বান্দা কখনোই তার রহমানের সাথে, আল্লাহর সাথে শিরক করতে পারে না। আমার প্রাণের ভাইরা, আমি এবার অন্য দিকে চলে যাই। আজকের এই যে জালসা, রহমানিয়া জালসা হচ্ছে, এই যে মসজিদের উন্নতি গল্পে আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে একটা মসজিদ ঘর তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যারা এই মসজিদের জন্য দান করেছেন তাদের কথা আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা হযরতে আতা আল্লাহ পিতা হামেদ আলী আল্লাহ বড় হাত থেকে এসে নগদ 500 টাকা দান করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা ইমাজউদ্দিন আল্লাহ আউসপাড়া থেকে এসে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা মোহাম্মদ ইতাবউদ্দিন আল্লাহ ইন্দ্রপুর থেকে এসে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ প্রত্যেকটি কোণায় 10-10টি করে সওয়াব দিয়ে আমলনামা পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা ইকবাল আল্লাহ মঙ্গলপুর থেকে এসে 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা সিরাজুল আল্লাহ হাটকুজিপুর থেকে এসে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মুসলিম আলী আল্লাহ হাটকুজিপুর থেকে এসে 10 কেজি ধান দান করেছে। আল্লাহ 10 কেজি নয়, আল্লাহ 1000 মণ ধানের সওয়াব দিয়ে আমল পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন লাহার আলী হাটকুজিপুর থেকে এসে 10 কেজি ধান দান করল, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন। আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন শামসুল আলম আল্লাহ আন্দিয়া পাড়া থেকে এসে আল্লাহ নগদ 300 টাকা দান করেছে। এ দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। সুতরাং দান করা থেকে কেউ বিরত থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা রবিউল আল্লাহ শামপুর থেকে এসে 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ আমজাদ আলী আল্লাহ 10 কেজি ধান দান করেছে, দানকে কবুল করো। ফজর আলী আল্লাহ 10 কেজি দান, এ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। রমজানে আল্লাহ 20 কেজি ধান দান করছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। দেলবর আলী আল্লাহ 20 কেজি ধান, এ দানকে কবুল আর মঞ্জুর করো। আমিন সুম্মা আমিন। জহির উদ্দিন 10 কেজি ধান, এ দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ইমতাজ আলী 10 কেজি ধান, এ দানকে কবুল আর মঞ্জুর করেন। মুস্তাফিজুর রহমান আল্লাহ 10 কেজি ধান 1 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ খুরশেদ আলম হাটকুজিপুর থেকে এসে নগদ 3000 বাকি 3000 টাকা দান করেছে। জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন তোমার আরেকজন মহব্বতের বান্দা আব্দুর রাকিব আল্লাহ মুহতামিম বাহারিগাম হাফিজা মাদ্রাসার আল্লাহ হুজুর আল্লাহ নগদ 500 এবং বাকিতে 500 1000 দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করেন। লোকে বলে হুজুরেরা দান করে না, প্র্যাকটিক্যাল দেখে যান হুজুরের দানের হাত কত লম্বা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরের পরিবারে তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বেনামি 50 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা যে নিয়তে এই মসজিদের জন্য দান করছে প্রত্যেকের দানকে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বললাম, বলতে গিয়ে যদি ভুল হয় আপনি ক্ষমা করবেন। কোরআন হাদিসের কোনো কথাই তোমার কত আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন। আমি কোরআন হাদিস রিসার্চ গবেষণা করি এবং জাতির সামনে যেন খুব সুন্দরভাবে তত্ত্ববহুল আলোচনা পেশ করতে পারি এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আমি আগামীতে আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে আনতে পারি। এই দোয়া আশীর্বাদ করে সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করলেন
আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা হাফিজুর রহমান। সম্মানিত উপস্থিতি,